আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। বড় খবর, যুবসাথী প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা। 1 এপ্রিল নয়, আজ থেকেই অর্থাৎ 7ই মার্চ থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনারা জানেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যুবসাথী প্রকল্প ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসেই অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবং 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রসেস চলছিল। আর এই অ্যাপ্লিকেশন শেষ হতে না হতেই মাস্টারস্ট্রোক ঘোষণা বলতে পারেন, 1 এপ্রিল নয় বরং 7 মার্চ অর্থাৎ আজ থেকেই সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা, যেখানে বাৎসরিক 18,000 টাকা পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা, যেমন যে ইতিমধ্যেই তিনি ধর্ণা মঞ্চে রয়েছেন, গতকাল এবং আজ দ্বিতীয় দিন ধর্ণা মঞ্চে সকালে মাইক হাতে নিয়েই কিন্তু সরাসরি যুবসাথী প্রকল্প নিয়ে তিনি ভাষণ শুরু করেন এবং বলেন আগামীকাল অর্থাৎ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই এই সুখবর তিনি দিয়েছেন এবং 7 মার্চ আজ থেকেই সবার অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হতে শুরু করবে। ধীরে ধীরে প্রায় 1 কোটি যুবক যুবতীদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে, এমনটাই তিনি ঘোষণা করেছেন। তো কি বলেছেন তিনি, সেটাও আমি আপনাদের জানাবো। যুবসাথী আর একটা ক্ষেত মজদুর যারা কৃষক, তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে। যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে, তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগচাষি যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, তাদের প্রায় 90 লাখ থেকে 1 কোটি, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। আর বাদবাকি এখানে চাকরিও আপনারা জানেন 40% এখানে বেকারত্ব কমে গেছে। আমরা চাই আরও ছেলেমেয়েরা নিজে পায়ে দাঁড়াক। আমরা প্রায় 40 লক্ষ ছেলেমেয়েদের স্কিল ট্রেনিং দিয়েছি, তার মধ্যে 10 লক্ষ অলরেডি চাকরি পেয়ে গেছে। কারণ আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তাদের ওয়েবসাইটের সাথে স্কিল ট্রেনিং যারা করেছে, তাদের ওয়েবসাইট একসাথে যুক্ত করে দিয়েছি। সেই প্রকল্পটার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা, এবং সেখান থেকে যার যার টেকনিক্যাল হ্যান্ডস দরকার, সেখান থেকে তারা নিয়ে নেন। এবং রিসেন্টলি আমি শুনেছি প্রায় 10,000 ছেলেমেয়েদের, পরিযায়ী শ্রমিকরা যদি ইন্টারেস্টেড হয়, তাহলে তাদেরও চান্স দেওয়া হবে। জুট ইন্ডাস্ট্রিতে 10,000 লোককে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরও চাকরিতে অ্যাবজর্ব করা হবে। এইভাবে বিভিন্ন জায়গায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে বাংলায়। তাছাড়াও 1600 মেগাওয়াটের শালবনীতে 2টো বড় বড় পাওয়ার প্ল্যান্ট, কিছুদিন আগে 800 হয়েছে, আবার একটা 800-র জন্য জমি দেওয়া হয়েছে। সিলিকন ভ্যালিতে আপনারা জানেন আইটি ইন্ডাস্ট্রিতে নাও উই আর নাম্বার 1
ব্যাঙ্গালোরের থেকেও বেশি লোক মনে রাখবেন এখানে কাজ করে এবং 200টা কোম্পানি নতুন করে এসছে।